এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হলো। আর এই নোটিশে কি বলা হয়েছে, প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য আপনার জানাটা বেশ গুরুত্বপূর্ণ। কারা টাকা হবে না বা কারা কারা টাকা হবে এবং বয়স কত লাগবে, এছাড়াও কিছু বিশেষ শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তার হাতে যারা এবার নতুন রয়েছেন তারা কবে থেকে আবেদন করতে পারবেন, এই সমস্ত কিছু তথ্য স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই নোটিশের মাধ্যমে। অর্থাৎ আজ পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে তা সবকিছু ক্লিয়ারলি জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। এখানে দেখবেন স্পষ্ট কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন, নর্থ ব্লক, 10th ফ্লোর, সল্টলেক, কলকাতা। তারপর এখানে দেখবেন ডেট রয়েছে 19/5/2026, এই তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এখানটা নাম্বার দেখতে পাবেন। তারপর এখানে কিন্তু নোটিফিকেশন রয়েছে, এখানটা আপনি ভালো করে নোটিস করবেন। এই সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি এখানে কিন্তু সম্পূর্ণ ইংলিশে লেখা রয়েছে, আপনারা চাইলে এখানে পুশ করেও দেখে নিতে পারেন। তবে আপনাদের মধ্যে যারা ইংলিশ বুঝতে পারবেন না, আপনাদের সুবিধার্থে কিন্তু এখনই বাংলাতে ট্রান্সলেট করে আপনি দেখে দিচ্ছি, যেটা আপনাদের সহজে বুঝতে পারবেন। এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে, রাজ্যপাল এত দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছেন, যার মাধ্যমে এ রাজ্যে বসবাসকারী সকল মহিলাকে নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রতি মাসে 3,000 টাকার একটি নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হলো যে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প শুরু করে চলেছে, যেখানটায় প্রত্যেকটি মহিলাকে, এই রাজ্যে বসবাসকারী প্রত্যেকটি মহিলাকে নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সামাজিক উন্নয়নের জন্য প্রতি মাসে কিন্তু 3,000 টাকা দেওয়া হবে। তবে এর সাথে কিন্তু 3টি কিন্তু শর্ত কিন্তু এখানটা বেঁধে দেওয়া হয়েছে। তবে সেই 3টি শর্ত কী কী রয়েছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথম শর্ত কি রয়েছে, যিনি আবেদন করবেন তার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যদি আপনার বয়স 25 বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, কিংবা 60 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করতে পারবেন না। তারপর সেকেন্ড কি শর্ত রয়েছে, তিনি কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে নিয়মিত বেতন বা পেনশনপ্রাপ্ত কোনো স্থায়ী সরকারি চাকরিতে, কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থায় অথবা এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কোনো সংস্থার অধীনে শিক্ষক বা অশিক্ষক পদে নিযুক্ত হন বা শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে, যদি আপনি এই মুহূর্তে কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে কোনো বেতন বা পেনশন প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও সংবিধিবদ্ধ সংস্থা, সরকারের উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থায় কিংবা আপনি যদি রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষক বা অশিক্ষক পদে নিযুক্ত হয়ে থাকেন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনায় আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের আবেদন কিন্তু খারিজ করা হবে, অর্থাৎ বাতিল করা হবে। তারপর নেক্সট 3 নম্বর শর্ত কি বলা হয়েছে, তিনি কোনো আয়কর প্রদান করছেন না। অর্থাৎ যিনি আবেদন করবেন, যিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করবেন, তিনি যেন কোনো প্রকার ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন। যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তারপর নেক্সট কি বলা হয়েছে, এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে যে নির্ধারিত মাসিক 3,000 টাকার আর্থিক সহায়তা 1 জুন 2026 সাল থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীর নামে আন্দাজ সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। এখানটা আপনার স্পষ্টভাবে বলে রাখি যে এর আগে অনেক ভিডিওতে আপনারা জানিয়েছে যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার পরে এই 3,000 টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের সাথে কিন্তু ডিবিট লিঙ্ক করতে হবে। এখানে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে যে 1 জুন 2026 সাল থেকে, অর্থাৎ হাতে কিন্তু এখনও কিছু সময় রয়েছে। আপনাদের অ্যাকাউন্ট যদি এখনও যদি ডিবিট লিঙ্ক না করে থাকে, এখনও সময় হয়ে রয়েছে, আপনি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডিবিট লিঙ্কটা করে ফেলুন। কেন অফিসিয়ালি কিন্তু নোটিশ এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ডিবিট লিঙ্ক থাকতে হবে। সেই ডিবিটের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা ঢুকবে, নাহলে কিন্তু ঢুকবে না। তারপর নেক্সট কি বলা হয়েছে, এখানে দেখবেন
বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল বিদ্যমান সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে SIR 2026 চলাকালীন চিহ্নিত মৃত, স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত ভোটার খসড়া তালিকা প্রকাশ রিপোর্ট, দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া, বিচার বিবেচনার পর তালিকা থেকে বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া মৃত, স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া ভোটাররা এর অন্তর্ভুক্ত হবেন না। অর্থাৎ এরা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে আবেদন করতে পারবেন না। আর যে সকল সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন করছেন, তারা তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীর নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ এখানটা আপনাদের বলে রাখি, এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল বিদ্যমান সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনা স্থানান্তরিত করা হবে। এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রতি মাসে টাকা পেয়ে এসেছিলেন তাদের পক্ষে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কিন্তু তাদের নাম কিন্তু কনভার্ট করে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত করা হচ্ছে। তারপর দেখবেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সকল সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন করেছেন, তারা তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনাদের মধ্যে এখনও অনেকে আছেন যাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছিল এবং তারা ভোটার লিস্টে নাম নতুন করে তোলার জন্য আপনারা SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধন আইনে আবেদন করেছেন। এক্ষেত্রে কিন্তু আপনারা ভাবতে পারেন যে এক্ষেত্রে আপনারা যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের আবেদন কিন্তু বাতিল হতে পারে, তবে এমনটা কিন্তু মোটেও না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনারা তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনারা কিন্তু আবেদন করতে পারেন যতক্ষণ না আপনাদের নিষ্পত্তি হয়। যদি এই ভোটার লিস্টে যদি আপনাদের নাম পুনরায় ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনারা কন্টিনিউ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পেয়ে থাকবেন। আর যদি ভোটার লিস্ট থেকে নাম না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ দিতে হবে। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর কোনো ব্যক্তি যদি মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওনার নাম কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে অটোমেটিক নাম বাদ হয়ে যাবে। যে একটা কথা মনে রাখবেন, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হলো আমাদের পশ্চিমবঙ্গের প্রকল্প, ঠিক আছে? যেহেতু কোনোদিন যদি এমন হয় যে আপনি পশ্চিমবঙ্গে বাড়ি চলে যান, সেক্ষেত্রে যদি অন্য রাজ্যে যদি আপনি স্থানান্তরিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে আপনি কিন্তু বাদ হয়ে যাবেন। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে, এখানে দেখবেন বলা হয়েছে নতুন আবেদনকারীদের জন্য 2026 সালের 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনে আবেদন করার সুবিধা চালু করা হবে। অর্থাৎ যারা নতুন আবেদন করতে যাচ্ছেন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে, তাদের বয়স 25 বছর হয়েছে, তারা আবেদন কবে করতে পারবেন? 2026 সালের 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন। তবে কীভাবে আবেদন করবেন সেটা আপনারা জানিয়ে দেবো 1 জুন থেকে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনপত্রগুলি এই উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে যাচাই করা হবে। যাচাই বা তদন্তের পর গ্রামীণ এলাকার ব্লক উন্নয়ন কর্মকর্তা অর্থাৎ BDO এবং শহরাঞ্চলের মহকুমা কর্মকর্তা SDO অনুমোদনের জন্য যোগ্য আবেদনকারী তালিকা অনলাইনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সুপারিশ করবেন। কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলিতে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর কর্পোরেশনের কর্মকর্তারা সম্পূর্ণ করবেন। অনুমোদিত মামলাগুলি তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। এখানটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন। তারপর নেক্সট এখানটা বলা হয়েছে যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ জেলাসমূহে অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন এবং কলকাতা পৌর কর্পোরেশন অর্থাৎ KMC এলাকায় কমিশনার কলকাতা পৌর কর্পোরেশন KMC অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। অর্থাৎ সমস্ত জিনিসগুলো কিন্তু এনারা কিন্তু পরিচালনা করবে। সবশেষে আপনাদের জানিয়ে রাখে এই 2026-এর 1 জুন তারিখে যারা নতুন রয়েছেন কীভাবে অনলাইনে আবেদন করবেন তা নিয়ে কিন্তু সবার আগে সর্বপ্রথমে ভিডিও বানিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজ এইটুকু আপডেট আপনি দেওয়া ছিল। পরবর্তী সময় নতুন আপডেট যাতে মিস না হয় তার জন্য কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।